প্রায় 6 মাস পরে ভিডিওগুলো এডিট করতে বসেছি। তো ভিডিওগুলো ছিল আমার গ্যালারিতে, ভিডিও এডিট করব করে ভিডিও এডিটগুলো করা হচ্ছিল না। ফার্স্টে ভাবছিলাম যে ভিডিওগুলো ডিলিট করে দেবো, তারপর ভাবছি না থাক, এডিট করে রাখি, ভবিষ্যতে স্মৃতি হয়ে থাকবে। তো এই যে ফাইনাল লুক আমার, তো রেডি হয়ে গেছি। আমাদের কলেজে অনুষ্ঠান ছিল, বিদায় অনুষ্ঠান, আমাদের ফেয়ারওয়েল। তো সেদিন সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল, তাও বৃষ্টির মধ্যে সুন্দর করে রেডি হয়ে যে গাড়িতে উঠে গেছি আমি। বৃষ্টির মধ্যে সবাই ভিজতে ভিজতে আগে আগে চলে গেছিলো, আমার একটু রেডি হতে দেরি হয়ে গেছিলো। তো ফাইনালি আমি এই যে কলেজে এসে পৌঁছেছি, তাও বৃষ্টি থামেনি। এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে অনেক কষ্টে কলেজে গেছি। এই যে আমাদের ফিলোসফি ডিপার্টমেন্ট, সেদিন শুধু আমাদের ফেয়ারওয়েল ছিল না, প্লাস যে ফার্স্ট সেমিস্টারে বোনরা ছিল তাদেরও নবীনবরণ ছিল। যেহেতু আমাদের ডিপার্টমেন্টে আমরা অল্প স্টুডেন্ট, সেই জন্য আমরা দুটো প্রোগ্রাম একসাথেই রেখেছি, যে নতুন বোনেরা এসেছে তাদের নবীনবরণ, আর প্লাস হলো আমাদের বিদায় অনুষ্ঠান। তো এই যে আমাদের ডিপার্টমেন্টে আমরা 6 জন আমাদের ডিপার্টমেন্টের। আবারও পরিচয় করানো যাক সবার সাথে। এগুলো মনিকা, রিয়া, আর ওই যে মাইশাকে দেখা যাচ্ছে, এই যে লিসা। আমরা ভিডিও ফটো তুলতে তুলতে স্যারও চলে এসেছে। তো আমাদের ডিপার্টমেন্টে হলো দুটো স্যার, একটা ম্যাম সুপ্রীতি ম্যাম, আর রঞ্জন স্যার, হাবিব স্যার। তো সেদিন শুধু হাবিব স্যারই প্রেজেন্ট ছিল, আর স্যার ম্যাম একটু কারণবশত মিস করেছিল সেদিন। তো এই যে বোনেদের নবীন বরণ অনুষ্ঠানের কথা বলেছিলাম অবশ্য। তো এই যে বোনদের বরণ করে নেওয়া হচ্ছে, সব ফার্স্ট সেমিস্টারে যেসব বোনরা ছিল। তো তারপর আমাদের এই যে বরণ করে নিচ্ছিল। সত্যি কথা বলতে না, আমি এই সব ব্যাপারে না আমি খুব এক্সাইটেড থাকি, মানে সত্যি অনেক খুশি লাগে যে বরণ করা, ফুল দেওয়া, এই যে গিফট পাওয়া কারোর কাছ থেকে, অনেকটা মানে অনেক ভালো লাগে। তো তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হলো, বোন নাচ করছিল, তারপরে লিসা নাচ করেছে, আর আমরা এই যে বসে বসে কি আর করবো, সবাই নাচ করছে আর গান গাইছি আমরা বসে বসে। তারপরে সুমনা আমাদের জোকস শোনাচ্ছিল, চলো তোমাদেরও শোনায়, হাসি পায় কিনা পরে কমেন্টে বলবে, ঠিক আছে? বলবো তোমরা তোমরা ভালো থাকতে দিয়েছো, তাহলে ভালো আছি। তাও জোর করে হাসতে হবে, তাও জোর করে হাসতে হবে, জোর করে হাস। আনন্দ মজা করার পরে স্যারকে ডেকে আনা হলো কেক কাটিং করার জন্য। তো কেক কাটিং কমপ্লিট, ওখানে ভাগ বটরা হচ্ছে, অবশ্য কেক কাটিং হচ্ছে সবার জন্য। এইটা হলো স্যার দিয়েছিল সবাই অল্প অল্প করে খেতে, ঠিক আছে? তো এটাই খাচ্ছিলাম, আর ওই সাইডে লিসা ছিল আর স্যার ছিল যে কেক ভাগ করছিল, ঠিক আছে? ওই যে ওই সাইডে আছে। অনেক আনন্দ মজা করার পরে এইবার আমাদের আসতে হবে মেন আইটেমে, মানে খাওয়া দাওয়ার পর্ব। তো তোমাদের বলছিলাম যে কেক কাটিং এখনো হচ্ছে, ও ফার্স্টে স্যার অল্প অল্প করে দিয়েছিল। তো এই যে ফাইনালি সবার ভাগে অনেকটা করে কেক পড়েছিল, যেহেতু আমরা অল্প স্টুডেন্ট সবাই, তো সবাই অনেকটা করে পেয়েছে। আইসক্রিমও আনা হয়েছিল, সবার জন্য এক একটা করে আনা হয়েছিল। তো এখানে এই যে আমাদের লিসা সুন্দরী, এই ভিডিওটা রেখে দিলাম, তোর জন্মদিনে আবার সেন্ড করব অবশ্য, এই জন্মদিনে মিস হয়ে গেছে সেন্ড করাটা। এইদিকে সুমনা তার কেটে গেছে, এখন খাবে না, এখন গান শোনাবে সবাইকে। তো কথা বলতে বলতে যে আমাদের বিরিয়ানি প্যাকেটটা খুলে দিলাম, একদম গরম গরম বিরিয়ানি। এখনই আমি বলছি আমার গালে জল চলে আসছে জাস্ট বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমরা এই যে সবাই গোল করে বসে গেছি, এখানে বোনেরা ছিল না কিন্তু ভাই ছিল, এটা হলো আমাদের অয়ন ভাই, ঠিক আছে? আমাদের ডিপার্টমেন্টে একমাত্র ভাই। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। বিরিয়ানি, কথা বলতে পারছি না আমি, আমার জাস্ট গালে জল চলে আসছে। তো এবার একটু আমাদের সুমনা সুন্দরীর গান শুনবো, ঠিক আছে? তোমরাও সবাই শোনো, একটু ভালো করে মন দিয়ে শোনো, ঠিক আছে?
আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট করতে করতে আইসক্রিম পুরো জল হয়ে গেছে, গলে গেছে। মনে হচ্ছে লস্যি খাচ্ছি খাওয়া দাওয়ার পরে, আইসক্রিম তো আর খাচ্ছি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব শেষ করে আমরা এবার বাড়ির দিকে যাব, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি বাড়ি যাওয়াটাই বেটার। তো সবাই এই যে বক্তব্য রাখছে, কে কি বক্তব্য রাখছে অবশ্যই শোনাবো। আজকের মতন শেষ আমাদের farewell। আপনি কিছু বলতে চান ম্যাডাম? আপনারা কিছু বক্তব্য দেবেন farewell মানে আজকে আমাদের রীতি এখানে শেষ। আপ্লুত হয়ে গেছি, আপ্লুত। অনেক ভালো লেগেছে। তোমাদের পছন্দ হয়েছে তো? সবাই পড়াশোনা করো, কলেজে ভর্তি হও, সবাই। আনন্দ মজা করতে করতে দিনটা পার হয়ে গেল। এবার সবাই বাড়ির দিকে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। তো খারাপ লাগছিল অবশ্য, এখনো খারাপ লাগছে এই যে ভিডিওটা শেয়ার করছি, মিস করছি অবশ্য। কিন্তু সত্যি কথা বলতে আমি কলেজের সাথে তেমন একটা যেতাম না, হয়তো সপ্তাহে 2 দিন থেকে 3 দিন যেতাম, আর খুব দরকার পড়লে তখন যেতাম। হ্যাঁ, তো খুব মিস করেছি কলেজের ক্লাসগুলো। তো এখন মিস করছি অবশ্য। সবশেষে একটা কথাই বলবো, তোরা যেমন আছিস তেমনই সারাটা জীবন থেকে যাস। আর তোদের মতন সত্যি বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার, অনেক ভাগ্য করে তোদের পেয়েছি। তেমনই যেন আমাদের সারা জীবন সম্পর্কটা থাকে। আর তারপরে এই যে বেরিয়ে পড়েছি, আর আমার বান্ধবীর পার্সোনাল র্যাপিডো এসেছিল, ঠিক আছে, মানে ওর হাজবেন্ড ওকে নিতে এসেছে, বৃষ্টির মধ্যেও বাইকে যাবে এখন। আর আমরা এই যে অটোয় উঠবো, অটোটা দাঁড়িয়ে আছে, এই অটোতে উঠেও পড়েছি। শুধু একটা কথাই বলবো, মিস করি সেই দিনগুলো, টিফিন খাওয়া, তাদের সাথে ঝগড়া করা, ক্লাস মানে স্যারকে বিরক্ত করা, পড়তে না গিয়ে ওই ফুচকা খাওয়া, বিরিয়ানি খাওয়া, মাঝে মাঝে পিকনিক করা, অনেক 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 মিস করি। তো এখন আর কিছু বলতে পারছি না। তো দেখা হবে আবার অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এখনের জন্য বাই।